আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। ম্যাজিক বর্গ হলো এমন একটি বর্গাকার ছক যেখানে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে সেখানে সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি কিংবা কোনাকুনি যোগ করলে সর্বদা একই যোগফল পাওয়া যায়। ম্যাজিক বর্গ দুই ধরনের হয়: বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ, জোড় ক্রমের ম্যাজিক বর্গ। বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ এ ধরনের ম্যাজিক বর্গে কলাম কিংবা সারির সংখ্যা বিজোড় সংখ্যক হয়, যেমন 3 ম্যাজিক বর্গ, 5 ম্যাজিক বর্গ এবং 7 অর্থাৎ 7 ক্রমের ম্যাজিক বর্গ। জোড় ক্রমের ম্যাজিক বর্গ এ ধরনের ম্যাজিক বর্গে কলাম কিংবা সারির সংখ্যা জোড় সংখ্যক হয়, যেমন 4 ক্রমের ম্যাজিক বর্গ, 6 ক্রমের ম্যাজিক বর্গ এবং 8 ক্রমের ম্যাজিক বর্গ। আজকে আমরা এখানে বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে পূর্বেই একটি 3 ক্রমের ম্যাজিক বর্গ জন্য ঘর করে রেখেছি। এখানে 3টি কলাম এবং 3টি সারি আছে, অর্থাৎ মোট 9টি বর্গাকৃতির ঘর আছে। এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে এমনভাবে বসাবো যাতে আমাদের এটি ম্যাজিক বর্গে রূপান্তরিত হয়। এখন এখানে আমাদের হিসেব করতে হবে, যেহেতু এটি 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে এখানে ম্যাজিক সংখ্যাটি কত হবে এর জন্য একটি সূত্র আছে, আমরা দেখে নিই। সূত্রটি হলো, এখানে n ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে n স্কোয়ার প্লাস 1 অর্থাৎ 1 ভাগ 2, এটি হলো সূত্র। এখানে n হলো আমাদের মোট এখানে যেই ঘরগুলো আমরা হিসেব করব এখানে কত ক্রমের ম্যাজিক বর্গ, অর্থাৎ এখানে যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ হবে সেখানে ম্যাজিক সংখ্যাটি হবে n হলো ক্রম সংখ্যা, এখানে 3 আর এখানে n এর পরিবর্তে 3 স্কোয়ার প্লাস 1 ভাগ 2, 3 এখানে দেখি 3 3 9 যোগ 1 ভাগ 2, এখানে 9 যোগ 1 10 ভাগ 2, যদি আমরা কাটাকাটি করে 5 তে 5 15, আমাদের ম্যাজিক সংখ্যাটি হবে 3 ক্রমের জন্য 15। তাহলে আমরা প্রথমে একটি নিয়ম অনুসরণ করব। এই নিয়মটি হলো, আমরা এখানে মাঝের যে কলামটি আছে এখানে আমরা মাঝের কলামের একেবারে উপরের যে বর্গাকৃতির ঘরে আমরা সবচেয়ে ছোট যেই সংখ্যাটি আছে তা বসাবো 1। এখন আমাদের তো এখানে মোট 9টি, মানে 9 পর্যন্ত আমরা লিখতে পারবো, তাই এখানে 1। এখন আমরা এই কোনাকুনি একটি দাগ দিব, দেখব এখানে কোনো ঘর আছে কিনা। এখানে কোনো ঘর নেই। যেহেতু এখানে কোনো ঘর নেই তাহলে একেবারে এই পাশেও কোনো ঘর নেই, অর্থাৎ প্রথমে আমরা এই ঘরে তাকাবো, তারপর বামে তাকাবো। যেহেতু ঘর নেই, একেবারে এই কলাম বরাবর একেবারে সবচেয়ে নিচের যে ঘর আছে সেখানে বসবে পরবর্তী সংখ্যা 2। এরপরে এখানে একটি আমি কোনাকুনি দাগ দেব, এখানে কোনো ঘর নেই। যেহেতু উপরে কোনাকুনি ঘর নেই, বাম পাশে আমি তাকাবো। বাম পাশের একেবারে যে বামে আছে ঘর, সেখানে আমি পরবর্তী সংখ্যা বসাবো 3। এরপর কোনাকুনি দাগ দেব। এই ঘরটি পূর্বেই পূরণ করা আছে, যেহেতু এখানে পূর্বে পূরণ করা আছে তাহলে
পরবর্তী 4 সংখ্যাটি বসবে এই 3-এর নিচে, অর্থাৎ ওই সংখ্যার নিচে 4। এরপর কোনাকুনি দাগ দেব, কোনাকুনি ঘরে পরবর্তী সংখ্যা 5। এরপর কোনাকুনি দাগ দেব, পরবর্তী সংখ্যা 6। এরপর কোনাকুনি দাগ দেব। এখন এখানে কোনো ঘর নেই, বামেও কোনো ঘর নেই। যেহেতু এদিকে কোনো ঘর নেই, তাহলে এখানে বসবে কি 7। এরপর কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, বামে তাকাবো, বামের দিকে এইখানে এই সোজাসুজি আছে ফাঁকা একটি ঘর, এখানে বসাবো 8। এরপর কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, বামে ঘর নেই, নিচে চলে যাব, নিচের ঘরে যাবে, বসবে ফাঁকা করে 9। আমাদের বসানো শেষ। এখন আমরা যদি দেখি পাশাপাশি বা উপর নিচ যেভাবে আমরা যোগ করি, আমরা যোগফল 15 পাবো। 8 আর 3 11, 11 আর 4 15। আবার যদি এভাবে যোগ করি পাশাপাশি, তাহলে 8 আর 1 9, 9 আর 6 15। কোনাকুনি যোগ করি 4 আর 5 9, 9 আর 6 15। তাহলে আমাদের 3 কর্মের ম্যাজিক বর্গটি হয়ে গেল। এখন আমরা 5 কর্মের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। এখানে 5 কর্মের ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যাটি কত হবে তা দেখে নিই। এখানে আমরা জানি n যোগ n ব্র্যাকেটের ভিতরে n স্কোয়ার যোগ 1 ভাগ 2। n এর মান এখানে 5 কর্মের জন্য n এর মান 5। তাহলে 5 5 25 আর এখানে যোগ আছে 1, 25 আর 1 26 ভাগ 2, 2 1 2, 13 দুগুণে 26, 5 13 কত আমাদের 65। তাহলে আমাদের ম্যাজিক সংখ্যাটি কত হবে 65। আমরা 5 কর্মের ম্যাজিক বর্গের জন্য কি করতে পারি, এখানে আমরা প্রথমেই পূর্বের নিয়মে আমরা ম্যাজিক সংখ্যা বসাবো এই কলাম বরাবর কত 1। এরপরে কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, তাহলে বাম পাশে তাকাবো, সেখানেও কোনো ঘর নেই। তাহলে এই বরাবর নিচে, একেবারে নিচে চলে যাব, একেবারে নিচের বর্গে গিয়ে আমি লিখব 2। কোনাকুনি দাগ দেব। এখানে এই ঘরে 3। এরপর কোনাকুনি দাগ দিব। এখানে কোনো ঘর নেই, আমি বাম পাশে তাকাবো, এখানে চলে যাব, এখানে বসাবো 4। এরপর কোনাকুনি দাগ দেব 5। আমি এইভাবে কোনাকুনি দাগ দেবো। এই ঘরে পূর্বেই সংখ্যা বসানো আছে, তাহলে আমি এর নিচে চলে যাব 6। এরপর কোনাকুনি দাগ দেব 7। কোনাকুনি দাগ দেব, এই ঘরে বসবে 8। কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, বাম পাশে তাকাবো, সেখানেও কোনো ঘর নেই। তাহলে আমরা এই নিচে চলে যাব, একেবারে নিচে, যে নিচের ঘরে এখানে ফাঁকা আছে, এখানে বসাবো 9। এরপর কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ফাঁকা ঘর নেই, মানে এখানে কোনো ঘর নেই, তাহলে বাম পাশে তাকাবো, বাম পাশের এই বরাবর একেবারে বাম পাশে সর্ববামে ঘরে 10। এরপর কোনাকুনি দাগ দেব। এখানে পূর্বেই সংখ্যা আছে, তাহলে 10-এর নিচে বসবে 11। কোনাকুনি দাগ দেব, এই ঘরে 12। কোনাকুনি দাগ দেব, এই ঘরে 13। এভাবে 14, এই ঘরে 15। এই কোনাকুনি দাগ দেব, এই ঘরে, এখানে কোনো ঘর নেই, বাম পাশেও কোনো ঘর নেই, তাহলে এই 15-র নিচে বসবে পূর্বের নিয়ম অনুযায়ী 16। এখানে দাগ দেব। এখানে কোনো ঘর নেই, বাম পাশে তাকাবো আমি, বাম পাশে এই ফাঁকা ঘর আছে, এখানে সর্ববামে, এখানে 17। এখানে কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, তাহলে আমি বাম পাশেও কোনো ঘর নেই, নিচের দিকে তাকাবো, এখানে যাবে
18, এরপরে কোনাকুনি ঘরে 19, তাহলে 20। এখানে পূর্বেই সংখ্যা বসানো আছে, তাহলে এই 20-এর নিচে বসবে 21, কোনাকুনি দাগ দিব, এখানে 22, কোনাকুনি দাগ দেব। এই ঘরে এখানে কোনো ঘর নেই, তাহলে বাম পাশে তাকাবো, বাম পাশে সর্ববামে যে ঘরটি আছে সেখানে বসবে 23, কোনাকুনি দাগ দেব, এখানে 24, কোনাকুনি দাগ দেব। এখানে কোনো ঘর নেই, বাম পাশে কোনো ঘর নেই, একেবারে নিচে চলে যাব, সেখানে বসবে 25। এখন আমাদের দেখব আমরা যেভাবেই যোগ করি, উপর নিচ, পাশাপাশি অথবা কোনাকুনি, যেভাবেই যোগ করি আমাদের যোগফল হবে 65। তাহলে এতক্ষণ যাবত এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।